আসসালামু আলাইকুম। একটি খবর যদি খুব স্পর্শকাতর তবু একটু বিশ্লেষণ করার অবকাশ রাখে। বোরকা ও নেকাব নিষিদ্ধ করেছে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল। এখানে খবরে বলা হচ্ছে নারী কর্মকর্তা ও কর্মচারীদের বোরকা নেকাব পরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল হিসেবে পরিচিত চট্টগ্রাম আই ইনফরমারি অ্যান্ড ট্রেনিং কমপ্লেক্স কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে চট্টগ্রামের সাধারণ মানুষের পাশাপাশি ওই হাসপাতালের সংশ্লিষ্টদের মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভ। গত 16ই এপ্রিল প্রতিষ্ঠানটির মানব সম্পদ ব্যবস্থাপক মোহাম্মদ কবির হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে নারী কর্মচারীদের বোরকা ও নিকাব পরা কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী 1 মে থেকে কার্যকর হবে বলে জানানো হয়। ইউনিফর্ম পলিসি, ড্রেস কোড, পার্সোনাল অ্যাপিয়ারেন্স স্ট্যান্ডার্ড এবং গ্রুমিং কোড শিরোনামে 3 পৃষ্ঠার অফিস আদেশে বলা হয়, আমাদের গ্রাহকদের কাছে একটি ইতিবাচক পেশাদার ভাবমূর্তি তৈরি করতে এবং রোগী ও জনসাধারণের আস্থা বাড়াতে এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার একটি অংশ হিসাবে ব্যবস্থাপনা কর্মীদের জন্য একটি নির্দেশিকা তৈরি করেছে সিইআইটিসি অর্থাৎ ওই চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ। এটি 1 মে থেকে কার্যকর করা হবে। সকলকে তাদের সহযোগিতা সম্প্রসারিত করার জন্য অনুরোধ করা হচ্ছে। ওই ড্রেস কোডের বি সেকশনের 3য় কলামের 2য় সারিতে লেখা আছে, মহিলা কর্মচারীরা মুখ ঢেকে রাখতে পারবেন না, হিজাব অনুমোদিত, ডিউটির সময় নেকাব ও বোরকা কঠোরভাবে নিষিদ্ধ। নাম প্রকাশ না করার শর্তে সিইআইটিসির একজন নারী কর্মচারী বলেন, মুসলিম নারীদের জন্য বোরকা একটি বাধ্যতামূলক ড্রেস কোড। ধর্মীয় এই পোশাকটি নিষিদ্ধ করার অধিকার কর্তৃপক্ষের নেই। এটি অতিরঞ্জিত বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। চিঠির বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মোহাম্মদ কবির হোসেন ফোন করা হলে তিনি এই বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। পরে হাসপাতালের পরিচালক অধ্যাপক রবিউল হোসেনকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। এখন দুটি ব্যাপার আছে, যারা স্টাফ হবেন তারা তো অবশ্যই হিজাব তারা পড়তে পারেন, এই ব্যাপারে নেই। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে তিনি বোরকা এবং নেকাব অর্থাৎ মুখ যদি ঢেকে রাখে তাহলে তিনি কমিউনিকেট করবেন কি করে, মানে অন্যদের সাথে কথা বলবেন, সেই বিষয়টা আসলে আমি নিজেও জানি না। সাধারণত যারা কর্মজীবী তাদের একটি অবস্থান, আর যারা শুধুমাত্র মানে বাসা বাড়িতে থাকবেন তারা হয়তো সেটা তার মুখটা তিনি যদি মনে করেন যে ঢেকে রাখবেন, ঢাকতে পারেন। কিন্তু অফিস আদালতে কাজের ক্ষেত্রে এটা একটা অবশ্যই একটা সমস্যা এবং একটা বিতর্ক, এবং এটা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় অনেক রকম সমস্যাও তৈরি হয়েছে। একটা ধর্মীয় অনুভূতির ব্যাপার আছে, কিন্তু এটাও একটা বের করা দরকার। আমি শালীনতা অর্থাৎ ধর্মীয় পোশাকও পরব, আবার যাতে আমি কাজ করতে পারি, কারণ যার সাথে আমি কাজ করব, কথা বলবো, তার সাথে যদি আমি মুখোমুখি কথা বলতে না পারি, মানে তাহলে কিভাবে এটা সম্ভব? এটার ব্যাপারে আসলে একটা ধর্মীয় এই ব্যাখ্যা বিশ্লেষণ জরুরি বলে আমি মনে করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।